আজকে আমি আলোচনা করব ন্যায় দর্শনের অনুমান এবং ব্যাপ্তি নিয়ে। অনুমানের ভিত্তি কী? অনুমানের যৌক্তিক ভিত্তি হলো ব্যাপ্তি। অনুমানের যৌক্তিক ভিত্তি হলো ব্যাপ্তি। এবার ব্যাপ্তি মানে হচ্ছে অবিচ্ছেদ্য সহাবস্থান, ইনভেরিয়েবল কনকমিটেন্স, অর্থাৎ একটি জিনিস যেখানে থাকবে সেখানে অন্যটিও থাকবে। উদাহরণ, যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে। এখন ধোঁয়া এবং আগুনের মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, সেটিই বলা হয় ব্যাপ্তি। ধোঁয়া এবং আগুন উদাহরণ দিয়ে বুঝি। পাহাড়ে ধোঁয়া আছে, যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন থাকে। 3, অতএব পাহাড়ে আগুন আছে। তাহলে ধোঁয়া এবং ব্যাপ্তির মধ্যে সম্পর্ক হচ্ছে পাহাড়ে ধোঁয়া আছে। 2 হচ্ছে যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে। 3 হচ্ছে অতএব পাহাড়ে আগুন আছে। মাইনর টার্ম হচ্ছে পক্ষ। পক্ষ মানে যাকে নিয়ে প্রমাণ করতে হবে, যেমন পাহাড়। মিডল টার্ম হচ্ছে হেতু। হেতু হচ্ছে কারণ বা চিহ্ন, মানে ধোঁয়া। মেজর টার্ম হচ্ছে সাধ্যা। সাধ্যা হচ্ছে যেটা প্রমাণ করতে চাই, সেটা হচ্ছে আগুন। তাহলে মাইনর টার্ম হচ্ছে পক্ষ, মানে যাকে প্রমাণ করতে হবে, যাকে নিয়ে প্রমাণ আর কি, মানে যেটা দেখে আর কি প্রমাণ, সেটা হচ্ছে পাহাড়। মিডল টার্ম হচ্ছে হেতু, কারণ, চিহ্ন, সেখানে ধোঁয়া আছে। মেজর টার্ম হচ্ছে সাধ্যা, যেটা প্রমাণ করতে চাই, সেটা হচ্ছে আগুন। এবার ব্যাপ্তি কী? সংস্কৃত অর্থ কন্ডিশন অফ পারফেকশন, অর্থাৎ একটির দ্বারা অন্যটি সর্বত্র পরিব্যাপ্তি হয়। যেটি পরিব্যাপ্তি ব্যাপ্য, যেটি পরিব্যাপক ব্যাপক। ধোঁয়া হলো ব্যাপ্য, আগুন হলো ব্যাপক। ব্যাপক হচ্ছে যেটা পরিব্যাপক, আর যেটা হচ্ছে পরিব্যাপ্তি সেটা হচ্ছে ব্যাপ্য। ব্যাপ্য হচ্ছে যেটা পরিব্যাপ্তি, আর ব্যাপক হচ্ছে যেটা পরিব্যাপক। মানে ধোঁয়া হলো ব্যাপ্য, ধোঁয়া হলো ব্যাপ্য, আর আগুন হলো ব্যাপক। তাহলে কারণ ধোঁয়া আগুন দ্বারা পরিব্যাপ্ত, ধোঁয়া আগুন দ্বারা পরিব্যাপ্ত। তাহলে ধোঁয়া হচ্ছে ব্যাপ্য, ছোট, কিন্তু আগুন হচ্ছে ব্যাপক। তাহলে হচ্ছে ধোঁয়া আগুন দ্বারা পরিব্যাপ্ত। এবার গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করি। সব ধোঁয়াযুক্ত জিনিস আগুনযুক্ত নয়, এটা ঠিক। সব ধোঁয়াযুক্ত জিনিস আগুনযুক্ত নয়। 2, কিন্তু সব আগুনযুক্ত জিনিস ধোঁয়াযুক্ত নয়, এটা কিন্তু ঠিক না। আগুন আছে মানে সেখানে ধোঁয়া থাকবে, কিন্তু সব ধোঁয়াতেই যে আগুন থাকবে সেটা সঠিক নয়। সেটা ঠিক, মানে সব ধোঁয়া আছে মানে সেখানে আগুন আছে, এটা নয়। যদি এটা স্টেটমেন্টে থাকে তাহলে এটা সঠিক, কিন্তু সব আগুনযুক্ত জিনিস ধোঁয়াযুক্ত নয় এটা বলা যায় না। কারণ যেমন লাল তপ্ত লোহার বল, আগুন আছে ধোঁয়া নেই। লাল তপ্ত লোহার বলে কিন্তু আগুন আছে, কিন্তু ধোঁয়া নেই। তাহলে কিন্তু সব আগুনযুক্ত জিনিস ধোঁয়াযুক্ত নয়। এই জন্যই বলা হয় ধোঁয়া থেকে আগুন অনুমান করা যায়, কিন্তু আগুন থেকে ধোঁয়া নয়। তাহলে ধোঁয়া আছে মানে আগুন আছে, কিন্তু আগুন থেকে ধোঁয়া আছে সেটা বলা যায় না। কিন্তু আগুন থেকেই যে ধোঁয়া আছে সেটা বলা যায় না। যেমন লোহার তপ্ত বল, কিন্তু আগুন আছে, কিন্তু সেখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে না। বিভিন্ন শব্দের অন্যের নাম, যেমন প্রতিজ্ঞা বা প্রতিজ্ঞাকে বলা হয় প্রপোজিশন। উপনয়াকে বলা হয় অ্যাপ্লিকেশন। নিগমনাকে বলা হয় কনক্লুশন। হেতুকে বলা হয় লিঙ্গা, মার্ক বা সাইন। সাধ্যাকে বলা হয় প্রেডিকশন। সাধ্যাকে বলা হয় প্রেডিকেট। প্রেডিকেট মানে সাবজেক্ট, প্রেডিকেট, বিধেয়। পক্ষকে বলা হয় সাবজেক্ট। পক্ষ হচ্ছে সাবজেক্ট, সাধ্যা হচ্ছে প্রেডিকেট, আর হেতু হচ্ছে মিডল টার্ম বা লিঙ্গা, মার্ক বা সাইন। স্মৃতি ও শ্রুতি। স্মৃতি হচ্ছে যা স্মরণ করা হয়। শ্রুতি হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান। এবার ব্যাপ্তির প্রকারভেদ। সমব্যাপ্তি, যখন দুটি পদ সমান পরিসরে হয়। উদাহরণ হচ্ছে নামযজ্ঞ ও জ্ঞানযজ্ঞ। যখন দুটি পদ সমান পরিসরে হয়, নামযজ্ঞ এবং
জ্ঞানযোগ্য, যা নামযোগ্য তা জ্ঞানযোগ্য, যা জ্ঞানযোগ্য তা নামযোগ্য। এখানে উভয়ের থেকেই উভয় অনুমান করা যায়। এটাকে বলা হয় সমব্যাপ্তি, মানে নামযোগ্য এবং জ্ঞানযোগ্য। অসমব্যাপ্তি হচ্ছে বা অসমব্যাপ্তি হচ্ছে যখন দুটি পদের পরিসর অসমান, যেমন ধোঁয়া এবং আগুন। ধোঁয়া হচ্ছে আগুন অনুমান করা যায় ধোঁয়া থেকে, কিন্তু আগুন থেকে ধোঁয়া অনুমান করা যায় না, এটা হচ্ছে অসমব্যাপ্তি। ব্যাপ্তি প্রতিষ্ঠার উপায়, মানে নায়োনিকাস এর মতে, ন্যায়ের মতে ব্যাপ্তি স্থাপন করার 5টি উপায় আছে। তুমি যেটা লিখবে সেটাই প্রথম। যেমন অন্বয়। অন্বয় হচ্ছে অন্বয়া, উপস্থিতিতে মিল, অর্থাৎ যেখানে হেতু আছে সেখানে সাধ্যও আছে। উদাহরণ, যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে। একদম পরীক্ষার জন্য কিছু আমি সারসংক্ষেপ বলে দিচ্ছি। অনুমানের ভিত্তি হচ্ছে ব্যাপ্তি। অনুমানের ভিত্তি হচ্ছে ব্যাপ্তি। ব্যাপ্তি হচ্ছে হেতু এবং সাধ্যের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক, 2 প্রকার। সেটা কি কি না, সমব্যাপ্তি এবং অসমব্যাপ্তি। ধোঁয়া থেকে আগুন আছে, আগুন উদাহরণ হচ্ছে অসমব্যাপ্তি। অনুমান হচ্ছে পরোক্ষ জ্ঞান। অনুমান কিন্তু প্রত্যক্ষ জ্ঞান না, প্রত্যক্ষ হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, অনুমান হচ্ছে পরোক্ষ জ্ঞান। তো এই ছিল আজকের আমার টপিক, আলোচনা, মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা। তো আমি নেক্সট ভিডিওতে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ আমার চ্যানেলটি দেখতে থাকুন, এবং আমার নেট সেট এই সম্পর্কে যদি আপনারা কোনো নোটস বা পড়াশুনো করতে চান, তাহলে আমার এই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার।